আজ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাবেন গাজীপুর থেকে সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সকাল থেকে তো ট্রেন চলাচল শুরু হয়েছে, কয়টি ট্রেন আসলে চলাচল করেছে বিষয়টি জানাবেন। আপনারা জানেন যে টানা গাজীপুরে ট্রেনের চাকা ঘুরতে কিন্তু শুরু করেছে। 28 দিন বন্ধ থাকার পর কিন্তু গাজীপুর রেল জংশনে কিন্তু আপনার যে প্যাসেঞ্জার বিভিন্ন জায়গায় বা গন্তব্যে যাবেন সে সমস্ত প্যাসেঞ্জারের কিন্তু উপস্থিতি আমরা অনেকটাই লক্ষ্য করেছি। এবং আপনারা জানেন যে 28 দিন বন্ধ থাকার পর আজ থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হচ্ছে। এবং এখানে স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো রয়েছে, অর্থাৎ সেই সমস্ত ট্রেনগুলো কিন্তু আজকে এখান থেকে ছেড়ে যাবে। এবং স্বল্প যে কমিউটার ট্রেন যেটা রয়েছে সেটা আজকে থেকে কিন্তু আন্তনগর ট্রেন এবং বিভিন্ন ট্রেন যেগুলো আছে, অর্থাৎ যে মানে আশপাশের জায়গাগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু ট্রেনগুলো আজকে থেকেই সার্ভিস শুরু করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে ট্রেনে কিন্তু উপস্থিতি অনেক ঢাকাগামী এই ট্রেনটি কিন্তু এখানে স্টেশনে এসে থামিয়েছে। এখানে কিন্তু দূর দূরান্তের যে লোকগুলো রয়েছে তারা বা যাত্রীরা রয়েছে তারা কিন্তু যাচ্ছেন, ট্রেনে উঠেছেন এবং ট্রেনে ওঠার চেষ্টা করছেন। তো আমরা এই ব্যাপারে স্টেশন মাস্টার যে রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম। সে যেটা জানিয়েছে যে এখানে আপনার আজকে থেকে স্বল্প দূরত্বের কয়েকটি ট্রেন, অর্থাৎ আঞ্চলিক যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোতে চলতে শুরু করেছে। এবং আপনার দুটি আস্তে আস্তে সবগুলো ট্রেন এবং রাস্তার যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হলে সব ট্রেনগুলো সব রুটে ট্রেনগুলো চলবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। তো আপনি জানেন যে আজকে কিন্তু গাজীপুর থেকে, অর্থাৎ এখানে যে স্বল্প দূরত্বের যে ট্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল শুরু করেছে। এবং আপনি জানেন যে দূরপাল্লার যেগুলো রয়েছে, অর্থাৎ সিরাজগঞ্জ এবং জামালপুর ট্রেনগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় সেই ট্রেনগুলো কিন্তু আপনার আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু চলার সম্ভাবনা রয়েছে। এছাড়া যে আঞ্চলিক এবং স্বল্প দূরত্বের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু আজ থেকে চলাচল শুরু করেছে। তো এভাবেই কিন্তু যে মানুষের সাধারণ যাত্রী যারা রয়েছেন তারাও কিন্তু সন্তুষ্টি প্রকাশ করছেন যে দীর্ঘদিন পর, অর্থাৎ 28 দিন বন্ধ থাকার পর কিন্তু তারা ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এবং চলা শুরু করেছে, এতে কিন্তু তারা স্বস্তি প্রকাশ করেছেন। তো আমরা এই ব্যাপারে কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম যারা ঢাকা যাচ্ছেন। তারা কিন্তু জানিয়েছেন যে ট্রেন যোগাযোগটা স্বাভাবিক করাতে তাদের যে আপনার যে কষ্ট সেটা কিছুটা হলো দূর হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন সাধারণ যাত্রীরা। তো আমার কাছে এই ছিল জয়দেবপুর রেল জংশন থেকে সর্বশেষ।